হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গঙ্গার চেলা মাছের রেসিপি। তো বাবা গঙ্গার থেকেই পাঠিয়েছিল চেলা মাছ, তো সেটাই আজকে রান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এই চেলা মাছটা গঙ্গায় খুব পাওয়া যাচ্ছে, তো বাবা প্রায় গঙ্গার ধার থেকে পাঠায় বাড়িতে। তো দেখো পুরো টাটকা মাছটা। আর এদিকে মাছটাকে কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে কড়াইতে কাঁচা লঙ্কা এগুলো একটুখানি টেলে নিচ্ছি, তাহলে বাটতে খুব সুবিধা হবে। তার জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আর এই দিকে দেখো একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। অনেকটা পরিমাণে মাছ ছিল আজকে, তো তার জন্য দেখো আস্তে আস্তে ভেজে নেবো। অনেক 3-4 বারে ভেজে নেবো। একবারে চুনো মাছ বেশি ভাজতে আমার খুব ভয় লাগে, যদি ভেঙে চুরে যায়। তো তার জন্য আমি 3-4 বারে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এই দিকে কাঁচা লঙ্কাগুলোকে কড়াইতে টেলে নেওয়ার পরে আমি শিলে বেটে নিয়েছি। আর আমার জানো তো বন্ধুরা, কাঁচা লঙ্কা বাটতে গেলে হাত জ্বালা করে। অনেকে বলে যে জ্বালা করে না, কিন্তু আমার খুব হাত জ্বালা করে। কি করব এখন, লঙ্কা বাটা তো দিতেই হবে তরকারিতে। ঝালের জন্য এতগুলো লঙ্কা দিয়েছি, তবু তরকারিটাতে একটুও ঝাল হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে আমার শেষবার ছিল মাছ ভাজা। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে বেগুন, ঘরে না একটাও বেগুন ছিল না। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি বেগুন নিয়ে এসেছি বাজার থেকে। তারপরে দেখো বেগুনটাকে ভেজে রেখে দিচ্ছি। আর এই দেখো সমস্ত মাছটা এখানে ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু এখানে অনেকটা মাছ আছে। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে ছবিতে, কিন্তু এখানে অনেকটা পরিমাণে মাছ ভাজা আছে। কিছুটা মাছ ভাজা তুলে রেখেছিলাম মানে ভাজা খাওয়ার জন্য। আর এইদিকে দেখো আলু আর গাঁটি কচুটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কড়াইতে আরও তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন হওয়ার পরে আমি এখানে শিলে বেটে নিয়েছিলাম আদা, জিরে আর একটুখানি এই যে কাঁচা লঙ্কা বাটা। যে কাঁচা লঙ্কাটা আমি টেলে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা বাটা। তো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আগে কষিয়ে নেওয়ার পরে তারপরে আলু আর গাঁটি কচুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো দিয়ে দিলাম ঝোল। যেহেতু এটা মাখা মাখা করব, খুব বেশি ঝোল পাতলা ঝোল হবে না, তো তার জন্য দেখো এখানে আমি 1 মগ মতো জল দিয়েছি। দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলটা ফুটে গেছে। আর মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে না। আর গাঁটি কচুর তরকারিতে দেখবে এরকম একটা কালার আসে, দারুণ লাগে আমার। তারপরে আমি দিয়ে দিলাম সমস্ত মাছ ভাজা। তো আমার হাজব্যান্ড কিছুটা সকালবেলায় ভাজা মাছ দিয়ে ভাত খেয়েছে, আর বাকি সব মাছগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছি। তো এটা মাছটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এই দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছটা ফুটিয়ে এবারে নামিয়ে নেব। দেখো আমার ঝোলটাও যে খুব বেশি আছে সেটা কিন্তু না, এটা নামানোর পর আরও ঝোলটা টেনে যাবে আলু আর গাঁটি কচুতে। প্রায় হয়ে এসেছে ঝোলটা, দেখো কালারটা কি সুন্দর এসেছে। আমি একটু খেয়েছিও মাছটা রান্নার পরে, তো দারুণ হয়েছিল খেতে। আমার হাজব্যান্ডও বললো খুব সুন্দর হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানাতে ভুলো।